বাংলা ভাষীদের ওপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে অত্যাচারের বিরুদ্ধে সরব হল তৃণমূল। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় ব্লকের বেলদাতে বিধায়ক সূর্যকান্ত অট্টের নেতৃত্বে নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাংলা ভাষীদের ওপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে অত্যাচার হওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অবস্থান বিক্ষোভ করা হয়। এদিন বেলদা গান্ধী মূর্তির পাদদেশে মঞ্চ করে অবস্থান বিক্ষোভে সামিল হন নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট, নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার জানা, নারায়ণগড় জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মিহির চন্দ, নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপর্ণা জৈন, বেলদা 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অনাদি বারিক, নারায়ণগড় ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মৌসুম চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিনের অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দীর্ঘ বক্তব্য রাখেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক। তিনি বললেন, রাজনৈতিকভাবে লড়াইতে না পেরে ধর্মের উস্কানি দিয়ে পশ্চিম বাংলা দখল করতে চাইছে কেন্দ্রের এই বাংলা বিরোধী বিজেপি সরকার, কিন্তু বাংলার মানুষ সজাগ রয়েছেন। 2021-এ তার জবাব দিয়েছেন, 2026 সালেও তার জবাব দেবেন। হিন্দু তো আমরা সবাই, হিন্দু তো আমরা সবাই, শুধু রাজনৈতিকভাবে 80% ভোট ধর্মীয় ভোট থেকে কাছে নেওয়ার জন্য যাতে বিজেপিকে সমর্থন করে, তাই ধর্মের সুশুরি দিয়ে রাজনৈতিক কথাগুলো বলা হচ্ছে। আজকে পশ্চিম বাংলায় আপনাদের ভারতীয় জনতা পার্টিকে বাংলার মানুষ ভোট দেয়নি, বিজেপিকে পছন্দ করেনি, কিন্তু উত্তরপ্রদেশ তো করেছে। আমাকে বলুন, উত্তরপ্রদেশে একটা ইউনিভার্সিটির নাম বলুন যে ইউনিভার্সিটি বিজেপি শাসিত রাজ্যের সময়কালে তৈরি হয়েছে। উত্তরপ্রদেশে একটা এমস এর নাম বলুন যে আপনাদের যোগী রাজত্বকালে উত্তরপ্রদেশে একটা এমস তৈরি হয়েছে। আজকে ত্রিপুরা বলুন, আসাম বলুন, যারা আজকে কলকাতা যান পিজি হসপিটালে, যারা আজকে কলকাতার বড় বড় সুপার ফ্যাসিলিটি হসপিটালে আপনারা যান, আপনি জিজ্ঞেস করবেন দাদা আপনি কোথা থেকে এসেছেন, কেউ বলবে আমি আসাম, কেউ বলবে আমি ত্রিপুরা, কেউ বলবে আমি বিহার। কেন 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 এই উত্তর কে দেবে? ধন্যের কিবা দিন কিবা রাত, ওরা তো দেশের ডেভেলপমেন্ট চায় না। আজকে ভারত সারা পৃথিবীতে, আজকে সারা পৃথিবীতে ভূমুখের তালিকায় ভারতবর্ষ 170টা দেশের মধ্যে ভারতবর্ষ 123তম দেশ। নরেন্দ্র মোদী, আপনার লজ্জা হওয়া উচিত। এই ভারতবর্ষ কেন আজকে এই জায়গায় যাবে? আজকে আমরা আমাদের দেশে কি নেই? আমাদের দেশের মেধা আমেরিকা চলে যায়, আমাদের দেশের মেধা ব্রিটেন চলে যায়, বিদেশ চলে যায়, আর আপনি এখানে মন্দির করছেন, মসজিদ করছেন, ধর্ম করছেন, দেশের ডেভেলপমেন্ট, দেশের সুরক্ষা কথা আপনি বলছেন না। কংগ্রেসকে গাল দিয়েছেন যে কংগ্রেস ভারতবর্ষের সুরক্ষা দিতে পারেনি। আমি এখান থেকে প্রশ্ন করতে চাই, বেলার মানুষ, চট্টগ্রামের মানুষ, আপনারা উত্তর দিন। আজকে নরেন্দ্র মোদীর সময়কালে আজকে ভারতবর্ষ কতবার আক্রান্ত হয়েছে। আজকে আমার বাংলায়, আজকে আমাদের বাংলাতে নদিয়ার 15,000 একর জমি বাংলাদেশকে তুলে দেওয়া হলো। আজকে চীনকে আমাদের 7,000 একর জমি চীনকে তুলে দিয়েছে নরেন্দ্র মোদী। বারে বারে বাংলাদেশি উগ্রপন্থীরা আমার দেশে এলো। গোলামার ঘটনা শুনেছেন, কিছুদিন আগে পাহেলগাঁর ঘটনা শুনেছেন। সংসদে দাঁড়িয়ে যখন আমাদের নেতারা এমপিরা প্রশ্ন করছে, আপনি আগে বলুন, আপনি তো বলেছেন আমি চৌকিদার, কোন আপনি যদি চৌকিদার হন তাহলে বলুন পাহেলগাঁয়ে 1 ঘন্টা ধরে জাতি নির্ণয় করে গুলি করা হলো মানুষগুলোকে নির্বিঘ্নে। কেন পাহেলগাঁয়ে আপনার কেন্দ্র বাহিনী, যদিও রাজ্যের পুলিশ ব্যবস্থা আপনারা চালান, কেন সেখানে তার ব্যবস্থা না হলো না? উত্তর নেই, উত্তর নেই এই রাজনৈতিক
দলটার কাছে। বিভিন্ন সময়ে বিশেষ করে শনিবার রবিবার আমাদের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই কারণে যে বাংলার মানুষকে যে সমস্ত রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে ওখানে গিয়েছি তাদের হেনস্থা করানো হচ্ছে, নির্মমভাবে তাদেরকে মারধর করানো হচ্ছে এবং তাদেরকে তাদের উপর নানান ধরনের নিপীড়ন করা হচ্ছে। তো তাদেরকে বাংলায় কথা বললে তাদেরকে বাংলাদেশি হিসাবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং তার বিরুদ্ধে, তার প্রতিবাদে আমাদের নারায়ণগড় বিশেষ করে তৃণমূল কংগ্রেস আজকের এই একটি ধর্ণা মঞ্চ এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত করেছিল। সুতরাং সামনের দিনের এই লড়াই, এই প্রতিবাদ আমাদের বিশেষ করে নারায়ণগড় তৃণমূল কংগ্রেস করে চলবে এবং তার সঙ্গে সঙ্গে বা তার পাশাপাশি আমাদের যে ভোটার লিস্টের কাজ, সেই ভোটার লিস্টের কাজ আমরা বা সংশোধনের কাজ করে চলছি। সামনের দিনে আমরা ভোটার লিস্ট সহ এইরকম প্রতিবাদ সভা আমাদের হয়ে থাকবে। ওড়িশার জ্যোতি হসপিটাল ও বালেশ্বরের খ্যাতনামা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কুমার পাত্র এখন বেলদাতে চেম্বার করছেন। কুমার পাত্র MBBS, MD, এক্স-এসার গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, সোনোলজিস্ট, ট্রেইনড ERCP। আসছেন আগামী 3রা আগস্ট রবিবার বিকেল 3:30 অনুকূল মেডিকেলে, দেউলি হসপিটাল রোড, বেলদা, SDPO অফিসের কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বিকেল 3:30 চেম্বার করছেন চিকিৎসক কুমার পাত্র। চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেলদা অনুকূল মেডিকেলে। যোগাযোগ করুন এই নাম্বারে 8597553607 অথবা 9382656206। স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে? অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লস করছেন, ভাবছেন কি করবেন? তাহলে আর চিন্তা নেই, কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে। এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর। আমরা স্টক ট্রেডিং, অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে। শুধু কি তাই, এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে। আমাদের ঠিকানা দেউলি হসপিটাল রোড, বেলদা।